দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন পরশুরাম থেকে বিলোনিয়া বর্ডারের দিকে যাচ্ছি, ইন্ডিয়ার বর্ডার। এই যে আমরা একটা টমটমে করে আমি, মারুফা এবং মারুফার আম্মু আমরা এখন এই যে বিলোনিয়া বর্ডারের দিকে যাচ্ছি। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল লাইন। একসময় এই রাস্তা দিয়ে রেল চলাচল করতো। কারণ আপনাদেরকে আমরা এখন বিলোনিয়া বর্ডার দেখাবো। এটা সম্ভবত সিসিঙ্গা। পরশুরামের প্রাকৃতিক পরিবেশ অনেকটা ত্রিপুরার মতো, যেহেতু পরশুরামের 3 দিক থেকে ইন্ডিয়া ঘেরা এবং শুধু একদিকে ফেনের দিকে বাংলাদেশ রয়েছে। আমরা এখন বিলোনিয়া স্থলবন্দরের খুব কাছাকাছি আছি, আর একটু পরেই টার্নিং, পরেই সামনে বিলোনিয়া স্থলবন্দর। আর একটু পরে আমি আপনাদেরকে বিলোনিয়া স্থলবন্দর দেখাবো। এখানে কিছু দোকানপাট রয়েছে, আর একটি সামনে যে নীল রঙের যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি মসজিদ। আপনারা যারা বিলোনিয়া এসেছেন তারা হয়তো এই স্থানটি চিনে থাকবেন। এই যে সামনে হচ্ছে স্থলবন্দরের দিকে গিয়েছে এই রোডটি। হচ্ছে বিজিবি চেকপোস্ট। বিলোনিয়া স্থলবন্দর মূলত এখান থেকে পণ্য রপ্তানি হয়। এ হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এটা 21শে মে 2023 খ্রিস্টাব্দে উদ্বোধন হয়েছে। এই হলো স্থল কাস্টমস স্টেশন। আমাদের ছোট্ট একটি রুম রয়েছে, এখানে কাস্টমস কাজ সম্পন্ন হয়। আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে বর্ডারে দেখাবো। এই যে রুমটি, এটা হচ্ছে ইমিগ্রেশন, বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিস। এখন তো ইন্ডিয়ার ভিসা বন্ধ রয়েছে, যদি ভিসা চালু থাকতো তাহলে এখানে এই যে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন এখনো হয়। ইন্ডিয়ানরা